আসসালামু আলাইকুম। তো আমরা চলে যাচ্ছি যিশু মামাদের বাসায়। বাট আমি জানি না সকল কোন ইয়াতে তাদেরকে যিশু মামা বলে, সেটা আমার ফ্রেন্ড বলে তাকে মামা বলে। বাট আমার মামা আর মামিকে মামা মামি বলতে অড লাগে, কিন্তু মামি কিন্তু আমাকে আপুই বলে। সো যাক, আমাদের কনফিউশন রিলেশনকে এখন ফুল স্টপ লাগাই। আমরা আগে বেড়াই, আমরা মামা মামিদের বাসায় আসছি। আর এখানে আমরা একই এলাকায় থাকি। এখানে শাহিরের জ্যাকেটটা থেকে কেউ কনফিউজ হবেন না, এটা শীতকালের ভিডিও। আমি প্রচণ্ড রকমের অলস, যার কারণে আমি ভিডিওটা এতদিন এডিট করি নাই, আমি ফাইনালি এডিট করছি। সেখানে আমরা বাসায় চলে আসি। মাশাল্লাহ, মামির বাসা এত সুন্দর করে গুছায় রাখছে, মানে উনি দেখতেও সুন্দর, মাশাল্লাহ বাসাও কি সুন্দর করে গুছায় রাখছে, রান্না বান্নাও পারফেক্ট করে, মানে পুরো একটা পারফেক্ট মহিলা। সো মামি এখানে আমাদের জন্য টেস্টি টেস্টি খাবার বানায় রাখছে। আমরা এই মজার খাবারগুলো এনজয় করছি। ওনার হাতের রান্না এত ইয়াম্মি। মামি খুব ভালো ডেজার্ট, কেক খুবই ভালো রান্না করে, বানায়। ওকে, তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। বাসাটা কিন্তু অনেক গুছানো। আমি বারবার এটা মেনশন করতেছি কারণ এখানে কিন্তু মানহা আছে, মানে মামার একটা মেয়ে আছে, সে 60 থেকে 5-6 মাস বড়। বাট ছোট্ট একটা বাচ্চা থাকার পরেও ঘর এত সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেটা দেখে আসলে অবাক হওয়ার বিষয়। আর এখন এটা ক্রেডিটকে মানহাকে দিব নাকি মামিকে দিব বুঝতেছি না। মানহা খুব লক্ষ্মী, যার কারণে বাসা গুছানো থাকে, নাকি মামি এত সুন্দর করে ট্যাকেল দেয়, আমি বুঝতেছি না। তো এখানে হচ্ছে মানহার রুম, এটা প্রিন্সেসের রুম, অনেক সুন্দর করে গুছানো। মাশাআল্লাহ, যেমন মা তেমন মেয়ে। আর এখানে মানহার খেলনা আছে, সাই তো বিশাল খুশি, সে বোন পাইলে খুব খুশি হয়ে যায়। তো সে এখানে বসে বসে খেলতেছিল, ওর সাথে অনেক এনজয় করতেছিল। আর মানহাও তাকে এত পরিমাণে ভালো যে সব কিছু ওকে দিচ্ছিল। তো সব কিছু শেষ করে আমরা চলে আসছি বাব্বাটা পোজ নিয়ে, একদম ধুম 10-এর স্টাইলে ঘরে ঢুকতেছিল। আর আমি সেটা ভিডিও করতেছিলাম, বলছিল একটু ভিডিও করে দাও আমাকে। আমি বলছি ঠিক আছে, করে না হয় দিলাম, সমস্যা কি। সো ওকে, এই শেষ, টাটা।